হুজুর, 1948 সালের এপ্রিল মাস থেকে 1949 সালের জুলাই মাস পর্যন্ত 24 পরগনা জেলার কাকদ্বীপ অঞ্চলে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টির নির্দেশে যে ব্যাপক নরহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ প্রভৃতি অনুষ্ঠিত হয়, আসামি মোহিত মিত্র ছিল তার অন্যতম সংগঠক ও নেতা। এদের পার্টি দেশদ্রোহী, আসামি মোহিত মিত্র দেশদ্রোহী, আর কিছু না। স্রেফ দেশদ্রোহী হিসেবে এর 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 ফাঁসি হওয়া উচিত। দেশদ্রোহী কথাটা বেশ সুবিধাজনক। চট করে লেবেলটা এঁটে দিলেই হয়। এদের জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কোথায় ছিলেন দাদারা? আপনি 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 আমি কোথায় ছিলাম বলবো? 1931 সালের 21শে ফেব্রুয়ারি বেলা 11টা নাগাদ ভগবানগঞ্জ শহরের রাজপথ বেয়ে চলেছিলাম বিশেষ কাজে। গান্ধীজির ডাকে চারিদিকে আইন অমান্যের ঝড় উঠেছে, কিন্তু আমরা ভিন্ন পথের পথিক। আমরা বৈশাখী মেঘ, বাঁধনহারা। এর নাম হলো কমলেশ সেন। আর এ হচ্ছে আনোয়ার হুসেন। আর এ হচ্ছে মোহাম্মদ আলতাফ। বন্দে মাতরম চলে দাঁড়ান, বলে গুলি করব। স্বদেশী ডাকাত। কেউ নড়বেন না। জন্য ফেলে চলে এলে, হাত থেকে ছুটে গেল হঠাৎ। বলছি তো সরি। কথাবার্তা বন্ধ হোক। খোশ গল্প করতে করতে বারুদ তৈরি করা যায় না। ইয়েস প্রফেসর। বিজয়দা এখনো এলেন না? বিজয়দা হঠাৎ এই শহরে কেন? তার নামে ওয়ারেন্ট আছে। পুলিশের প্রত্যেকে তার মুখ চেনে। আবার ঝামেলা আসছে।
লিখে দিতে পারি, ঝামেলার আর এক নাম বিজয় ঘোষাল। তিনি বিজয় ঘোষাল, আমাদের নেতা। এই বয়সে 7 বছর জেল খেটেছেন, আবার পরোয়ানা জারি হয়েছে। বিজয় দা, আপনি সিগারেট ধরেছেন? গান্ধীজির আইন অমান্য আন্দোলনে আমাদের যেভাবে অংশগ্রহণ করার কথা ছিল, সে নির্দেশটা কখনো খুলে দেখেছো? মিছিল, বেলিতি বয়কট, লবণ তৈরি, এসবের একটি কাজও কি এই এলাকায় হয়েছে? তার চেয়ে অনেক ভালো কাজ হচ্ছে। বোমা তৈরি হচ্ছে। তার মানে গুপ্ত সংগঠনের মধ্যে তোমরা 4-5 জনে মিলে চুপি চুপি দেশ উদ্ধার করবে। আজ দেশব্যাপী গণজাগরণ দেখে আমার মনে এক প্রশ্ন জেগেছে, কই আমরা তো কখনো এমন করি লক্ষ লক্ষ মানুষের মনে আগুন ধরাতে পারিনি। আমরা আমরা চিরকাল একা। আমি অহিংসায় বিশ্বাস করতে শুরু করেছি। পরশুদিন সকালে এই শহরের চৌরাস্তার মোড়ে মিছিল নিয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করব, এটা আমার সিদ্ধান্ত। আমাদের সংগঠন গুপ্ত সংগঠন। 3 দিন আগে আমরা ব্যাংক লুট করেছি, বার্নানকে মেরেছি। এখন আমরা বাইরে বেরোবো কি করে? তাহলে একাই যাব। আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে না? ধরুক আমায়, নিয়ে যাক জেলে। রাজনীতির জগতে তোমরা আমার সন্তান, তাই বলছি এভাবে গুপ্ত হত্যা করে দেশকে স্বাধীন করা যাবে না ভাই। আমাকে শেল্টারে নিয়ে যাবে কি? বড় ক্লান্ত। অবিশ্বাস্য, বিজয় দা অহিংসাবাদী হয়ে গেলেন শেষকালে। তবু কথাটা একটু ভেবে দেখার মতো। কি বললে? দার্জিলিং এ এসপি পিয়ারসনকে মারলাম, রাজশাহীতে শরৎ দারোগাকে, এখানে ভার্ননকে, কিন্তু সব করেও এক বিরাট শূন্যতা, জনতা নীরব। তা কি ঠিক করলে? বিজয়দার সঙ্গে তো আমাদের মিছিলে যেতেই হবে, তাকে পাহারা দিতে হবে। তা নইলে ওরা তাকে জেল পর্যন্ত নেবে না, মেরে ফেলবে। একটা কথা বলবো? বলো। তুমি মিছিলে যেও না। এ কথার অর্থ? তোমার জীবন মূল্যবান। আমাকে এখানকার পুলিশ চেনেই না। তাছাড়া অন্যদের মিছিলে ঠেলে দিয়ে নিজে ঘরে বসে থাকলে সেটা হবে কাপুরুষতা। হাউ ডেয়ার ইউ সাজেস্ট ইট? আমাকে মাফ করো, তবে কথাটা কেন মুখ দিয়ে বেরিয়ে গেল সেটা বোঝার চেষ্টা করো। কোনো কারণে এই সমস্ত ভীরুর মতন। শুভ্রা, এ তুমি কি করলে? আমার দিন রাত্রি এক, ঘরে বাইরে এক। তুমি বলো আমি কি করব? জীবনটা নাটক নয়। এই সমিতিতে প্রত্যেকে আমরা সহযোদ্ধা এবং সহকর্মী ছাড়া আর কিছুই নয়। ব্রহ্মচর্য আমাদের নীতি। এসব আমি জানতাম। তোমার চোখে আমি আরেকজন কর্মী মাত্র, এটা জানতাম। তবু বোকার মতো কথাগুলো বলে ফেললাম। চিঠির জবাবগুলো রেখে যেও, রাত্রে নিয়ে যাবো। শোনো, আজ যে কথা শুনবে তা ভুলে যেও, কারণ
আরেকবারে কথা বলার অধিকার আমার নেই। আমি তোমায় ভালোবাসি। না, কাছে এসো না। বিপ্লবের অলক্ষ্যে বলছি, তোমায় ভালোবাসি। এই কথা তো কখনো জানতে দাওনি। কেন দেব? তাহলে মরবো কি করে? ফাঁসিতে ঝুলবো কি করে? ওসব ঘরকন্যা আমাদের জন্য নয়। এখন তুমি যাও শুভ্রা, আজকের কথা ভুলে যাও। মনে রাখবো। বিদেশি দ্রব্য বর্জন করো, সাম্রাজ্যবাদ ভারত ছাড়ো। বিদেশি দ্রব্য বর্জন করো, বন্দে মাতরম। গান্ধীজি কি জয়, বন্দে গান্ধীজি কি জয়। হ্যালো হ্যালো হ্যালো। আরে বাবা, হ্যালো। এই ভয়ঙ্কর আবিষ্কারের নাম নাকি টেলিফোন। ইনি আমার বাবা সত্যশরণ মিত্র, স্টিমার বাবু। বিলিতি সুতাকল কোম্পানির কাপড় ফিরি করে বেড়ান। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো জলপুলিশ, কে গোপেশ্বর বাবু নাকি? আগে আমি করতোয়া প্যাকেজ স্টিমার থেকে বলছি। হ্যাঁ, এই আবার গেল। বিজ্ঞানের এই সমস্ত মহামহা আবিষ্কারে জীবন বিপর্যস্ত। হ্যালো, আরে বাবা হ্যালো। এই মেয়ে আমার হার মাস ভেজে খেলে। এই লিলি, তখন থেকে বলছি না এইসব বন্ধ করে ঠিক করতে আস্তে বল। আস্তে যা। বলি, ও রান্নাঘর কি লাগিয়েছো কি? ওদিকে টেলিফোনের ঝামেলা, ওদিকে মাই যে পা মাথায় করছো। হ্যালো গোপেশ্বর বাবু, হ্যাঁ আমাকে এখানে মাল খালাস করে সোজা উজানবে রায়পুর যেতে হবে। হ্যাঁ, বন্ধ। বিজয় ঘোষাল? আরে ও কলিমুদ্দি, মাল আবার ভরে রেখে দাও, কেউ নিতে আসবে না। কি হয়েছে? বয়কট বয়কট। বিজয় ঘোষাল শহর জুড়ে বিলিতি কাপড় পরাচ্ছে সবাই। মেয়েটা কি কলেজে গেছে? পুলিশ নদীর দুমুখী বন্ধ করে দিয়েছে। ভয়ে বুঝলে না, মাঝে মাঝে একবারে বুকের মধ্যে গুড়গুড় করে ওঠে। ক্যাম্প ফর 6। বিজয়বাবুকে ধরে ফেলেছে? ধরবে ধরবে, ছাড়বে নাকি? কদিন আগেই তো ব্যাংক লুট হয়ে গেল। না, শ্বাসকষ্ট যেরকম বাড়ছে তাতে ইগনেশিয়া 30 বরং খাই। সত্য, দাবা খেলবে নাকি? আপনি দাদা দিন দিন অকম্মার ধারী হয়ে যাচ্ছেন। সকাল বেলায় দাবার নাম মুখে আনেন কি করে? আমাকে এখন 3 মাইল লম্বা হিসেব কষতে হবে। শহরে গন্ডগোল, মিলিটার জন্য ভাবনা হচ্ছে। মিলি যা দোষী মেয়ে, পুলিশে ওর কিচ্ছু করতে পারবে না। বরং উল্টে পুলিশের জন্যই আমার দুশ্চিন্তা হয়। এই লিলি, দাবা খেলবি? বেশ, তোর ভালো নাম সাথী কে রেখেছিল রে? বাবা। তোর বাবা একটা উজবুক। তোর দিদির ভালো নাম কি? মীনাক্ষী। তাহলে তোর হওয়া উচিত
কপোতাক্ষী। সকালবেলা মেয়েটাকে পড়া ছাড়িয়ে খেলতে বসিয়েছেন? আরে দাবা খেললে মাথা খুব পরিষ্কার হয়। রাশিয়ায় শুনেছি স্কুলে পড়াটরা হয় না, দাবা খেলা হয়। আর ওদের যা বিস্ময়কর অগ্রগতি। ওখানে হচ্ছেটা কি? চিৎকারের চোটে আমি এখানে 8টার সাথে 16 যোগ করে বসে আছি। সেটা করেছো ছেলেবেলায় অঙ্ক শেখনি বলে। কিরে কি পড়ছিস? ইতিহাস। দাদামশাই, পলাশী যুদ্ধ কোন সালে হয়েছিল? কোন পলাশীর যুদ্ধ? প্রথম পলাশীর যুদ্ধ না দ্বিতীয় পলাশীর যুদ্ধ সেটা না। ও না, সে তো পানিপথ। মানে তুই পলাশীর যুদ্ধ বলছিস তো? হ্যাঁ, পলাশীর যুদ্ধ তো নাকি দাদা বলছিস? আপনি আর ওকে পড়াবেন না তো, মেয়েটা ফেল করবে। সাবিত্রী, আমার বড় দুশ্চিন্তা হয়। কেন গো? চারিদিকে বিদ্রোহ, গ্রেপ্তার, ফাঁসি। মহিতটা কলকাতায় বসে কি করছে কে জানে। ওদের প্রেসিডেন্সি কলেজ তো শুনেছি সুভাষ বোসের ঘাঁটি। তোমার কি মনে হয়? তুমি তো কি চেনো? ভেবো না, মোহিত রাজনীতি করে না।
ছাত্রী জাতির ওপর এই অত্যাচারে এক এক সময় মনে হয় গর্জন করে উঠি। না না, কিন্তু কলেজে ঢুকতে পারলি না কোনো মতে ডিঙি মেরে? বলছি কি পাগলের মতো, বন্ধুদের বুকে পা দিয়ে ঢুকবে? না না, কিন্তু কলেজে অ্যাবসেন্ট থাকলে তোরা মনে করে কংগ্রেসি, গার্জেনদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। এ অত্যাচার আর সয় না। দেশের যুব শক্তির কি অপমৃত্যু ঘটেছে? ক্ষুদিরাম কোথা কোথা কালাই লাল, আজ যা ঘটে গেল। দিদি তোকে মারতে এসেছিল? মারবি? এ কি কাঁচি চুরি পরে আছিস কেন? খোল ভাগ। কংগ্রেস কইছে বিলাসের জিনিস আর বিলাতের জিনিস সব পড়াইয়া দে। জালিয়ানওয়ালা বাগ, আমার ধমনীতে চলে উষ্ণ জালিয়ানওয়ালা বাগ। আর একটা কথা বলি, আমাদের অন্ন যোগায় ব্রিটিশ কোম্পানি, এই বাসস্থান তাদের সম্পত্তি। এখানে বিপ্লবের কথা, দেশের কথা তোমাদের কানে মেকি শোনায় না? আমার কানে শোনায়, কারণ আমি ব্রিটিশের চাকর হলেও ভণ্ড নই। ইয়েস জেন্টলম্যান। শহর সম্পূর্ণ ঘেরা হয়ে গেছে স্যার, কেউ পালাতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, ছেলেগুলো গুলি চালালো, বোমা মারলো, বিজয় ঘোষালকে নিয়ে চলে গেল। আপনারা এতজন ছিলেন, কিন্তু ছেলেগুলোর চেহারার একটা বর্ণনা কেউ দিতে পারছেন না। পালাবার জন্য সবাই খুব ব্যস্ত ছিলেন বুঝি? এদিকে আসুন। এই গুলিটা বেরিয়েছে পরশু ব্যাংকের সামনে যিনি মারা গেলেন সে ক্যাপ্টেন ভার্ননের দেহ থেকে, এটা আজ যিনি মারা গেলেন সে সার্জেন্ট স্ট্রিকল্যান্ডের পেট থেকে। দুটো গুলি একই পিস্তল থেকে ছোড়া হয়েছে, পুরনো জার্মান মাউজার পিস্তল, 32 ক্যালিবারের। নলের মধ্যে মাজেলের কাছে একটা খাঁজ রয়েছে, তাই দুটো গুলি একই জায়গায় টোল খেয়েছে। অ্যাবসলিউটলি কারেক্ট স্যার। লেফটেন্যান্ট গ্লেন, ইউর বাটন। তার মানে যারা ব্যাংক লুট করেছিল তারাই বিজয় ঘোষালকে নিয়ে পালিয়ে গেছে। Major Varnon, Sergeant Davidson, Sergeant Strickland, Sergeant Rogers. তুমি সবসময় কাঁচের চুরি পড়ো কেন? গায়ে একদানা সোনা নেই? সোনা পড়লে ক্ষয়ে যায়। তাই বলে সব সিন্ধুকে পুড়ে রেখে দেবে? হঠাৎ যেন বাপ মার শাসনের ভিত আলগা হয়ে গেছে।
মোহিত আর মিলিকে কি ধরে রাখতে পারবো? বাবা, জানো, মনটা এমন দুর্বল হয়ে গেছে যে মাঝে মাঝে স্পষ্ট শুনি মোহিতের গলা। বাবা, মোহিত, তুমি এখানে কবে এলি? কমলেশ, একে তো চেনো? এ হচ্ছে কমলেশ, অধ্যাপক সুরেন সেনের ছেলে। কি মোহিত? বিজয় ঘোষাল। বিজয় ঘোষাল? তুমি কি মনে করছো ওকে এখানে লুকিয়ে রাখবে? তার চেয়েও কঠিন কাজ আপনাকে করতে হবে বাবা। এই স্টিমারে করে বিজয়দাকে ময়না চকে পৌঁছে দিতে হবে। বিজয়বাবুর সঙ্গে তোমার কি সম্পর্ক? কেন তুমি ওকে এখানে এনে তোমার আপনজনদের জীবন বিপন্ন করছো? হ্যাঁ, আমাদের ফাঁসিতে ঝোলাবার ব্যবস্থা করেছে কেন? আমরা কি অপরাধ করেছি তোমার কাছে? কেন? একটু আগেই তো বলছিলেন ক্ষুদিরাম কোথা, কানাইলাল কোথা। সে কথার কথা বলেছিলাম বৌমা। সত্যি সত্যি ক্ষুদিরাম রে উদয় হলে অনেক ঝামেলা। তুমি আমাদের ধরে প্রাণে মারতে চাও? আস্তে কথা বলুন যেটা মশাই। না না, চেঁচাবো। তুমি কি জানো? গলা না দিয়ে কথা বলুন, লোকে শুনতে পাবে। আমাদের সর্বনাশ হয়ে যায়। গলা না বলে একেবারে কি করে চুপ করাতে হয় আমরা তা জানি। তুমি গুরুজনদের গায়ে হাত দিতে ইতস্তত করছো না কেন? কি অধিকারে? দেশের অধিকারে। ব্যাংক লুটের সময় টেররিস্টরা ফেলে যায় স্যার। তুমি জানতে মোহিত রাজনীতি করছে? হ্যাঁ, 2 বছর আগে জেনেছি। তোমায় বলিনি, সেজন্য ক্ষমা করো। এই ময়না চক স্টিমার সারুম কি করিয়া? কড়া হুকুম দিছে, সব স্টিমার বন্দরে রাখতেই। কেন? বাবা অনুমতি নিয়ে নেবেন ফোন করে। এটা বেড়ে বলেছো। আমার উপর বেটাদের অগাধ বিশ্বাস। শুধু যদি জানতো যে কত ধানে কত চাল। বাবা কলিম, কয়লা লাগবে, কয়লা কিনে আন। হ্যাঁ, শোন, তুই ছাদে গিয়ে খেলা কর, বুঝলি? কাউকে আসতে দেখলে আমার খবর দিবি। হ্যালো দাদা, তুমি এবারের বইটা আনোনি? এই রে, আচ্ছা পরের বার নিয়ে আসবো। কি বই চাইছে? ওই মানে আয়ারল্যান্ডের মুক্তিযুদ্ধ নামে ছোটদের একটা বই বেরিয়েছে আর কি। নিষিদ্ধ বই? না, এখনো নিষিদ্ধ হয়নি। হ্যালো, আরে হ্যালো হ্যালো এক্সচেঞ্জ। হ্যাঁ দেখুন, আমাকে পুলিশ ক্যাম্প দিন তো। হ্যাঁ 26, হ্যাঁ 26। আরে তেত্তারি টেলিফোনে নিকুচি করেছে। হ্যালো, আরে বাবা হ্যালো। আপনার মুহূর্ত একদিন পুরো দেশ স্মরণ করবে বাবা। মহত্ব পাওয়া তো মোটেই না। বিজয়বাবু সম্পর্কে আমার কোনো আগ্রহ নেই, দেশ সম্পর্কেও না। তবে এইটুকু বুঝেছি, আমার জ্যেষ্ঠ বংশধর গ্রেপ্তার হলে ফাঁসিতে ঝুলবে, এবং সেই সঙ্গে আমরা। এটাকে বলতে পারো একেবারে জৈবিক আত্মরক্ষার তাগিদ। আর আমায় কি করতে হবে মোহিত? আপনাকে? আপনি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকুন। আপনি কিছু করতে গেলে এরা পটাপট ধরা পড়ে যাবে। হ্যালো, আরে বাবা কি আশ্চর্য ব্যাপার। হ্যালো, রাগারাগি করো না। না, একেবারে হিমালয় হয়ে থাকবো। তোমরা দুটিতে মায় বেটায় মিলে বোমারু দলে ভিড়েছ, অথচ আমি হেড অফ দি ফ্যামিলি, আমার কিচ্ছু জানা না। হ্যালো,
পুলিশ ক্যাম্প। দাঁড়ান দেখছি। স্টিমার করতোয়া ডায়মন্ড হারবার যাওয়ার অনুমতি চাইছে স্যার। ল্যাঙ্কাশায়ার কটন কোম্পানির মাল নামাতে চাইছে। হু ইজ দ্য ম্যান ইন চার্জ? সত্যশরণ মিত্র স্যার, ভালো লোক। লয়াল? নিশ্চয়ই স্যার, নইলে কি আজকাল কেউ এই বাজারে ল্যাঙ্কাশায়ারের মাল নিয়ে ঘোরাফেরা করে? এরকম গো, নইলে ল্যাঙ্কাশায়ার কোম্পানি আমার চাকরি খাবে। সত্যবাবু সাহেব অনুমতি দিয়েছেন, কাউকে পাঠিয়ে দিন, পাস নিয়ে যাবে। বললে জল পুলিশ আটকাবে যে। পাশ পাশ আনতে যেতে হবে। ও, এক মিনিট, তোমার গয়নাগুলো কি সত্যি সিন্ধুকে আছেন না? সব দোষ আমার বাবা। গত গ্রীষ্মের ছুটিতে যখন এসেছিলাম সব নিয়ে গেছি এবং সমিতিকে দিয়েছি। আর তোমার বোনেদের বিয়ে হবে কি করে? গলায় বোমা ঝুলিয়ে? ওদের দেশপ্রেমিক পিতামাতার অমর স্মৃতি বুকে নিয়ে। Pardon me, আপনার এই সোয়েটারটা নিয়ে কিছু ভেবেছেন? সোয়েটার খুব একটা পাকা হাতের বোনা নয়, নতুন উল। এই উল কেনা হয়েছে গত অক্টোবরে বা নভেম্বরে। Beehive 3-ply wool। এখানে উলের দোকান আছে? হ্যাঁ স্যার, শখের বাজারে মুখেজি ব্রাদার্স। সেখানে আবার সত্যাগ্রহ নেই তো? আগে না স্যার। Let's go. ले जाओ, चलिए। আসুন সত্যবাবু। Clear this room. Clear. এই নিন, পাশ পেয়ে গেলেন। বেলাবেলি রওনা হয়ে যান। চা বলেছি, খেয়ে যান। কে কিনেছে? অনন্ত, এদিকে এসো।
নমস্কার স্যার, এটা তুমি বিক্রি করেছিলে? হ্যাঁ স্যার। কাকে? ঠিক মনে করতে পারছি না। ভাবো। তাড়াতাড়ি চলো না, চালিয়ে দেখছি পয়সা নিবা না। এই হাঙ্গামার বাজারে সত্যবাবু চললেন কোথায়? ডায়মন্ড হারবার, কোম্পানির মাল খালাস না করলে রক্ষা আছে। হ্যাঁ? এই ধরে লেগে থাক, তাড়াতাড়ি পৌঁছাইবো। কি দেখেন বাবু? না, ভাবছি ডায়মন্ড হারবার যেতে এত কয়লা লাগে। ভাবো, ভালো করে ভাবো। গত অক্টোবর মাসে 12 আউন্স ক্রিম রঙের বিহাই বুল কে কিনেছিল? মনে পড়ছে না, তবে নিয়মিত যারা কেনেন তাদের কে হলে একটু চিন্তা করলে বলতে পারবো। Take your time. তারা নেই তো। ক্রেডিট অ্যাকাউন্টে খাতাটা একটু দেখতে পেলে। 100 বার 100 বার দেখো। এই মিস সরকার কে? শুভ্রা সরকার, মর্গান গার্লস স্কুলের টিচার। শুভ্রার সঙ্গে দেখা হয়েছিল? তুই কি ওকে বিয়ে করবি? ওমা, খারাপ কথা কি বললাম? বিয়ে করবি না? আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে পেট্রোলের সঙ্গে। নাও, এগুলো দিয়ে দাও। শুভ্রা, এরা তোমাকে কি জিজ্ঞেস করতে চান? I'm awfully sorry, মিস সরকার, আপনাকে আমাদের সঙ্গে আসতে হবে। কি অভিযোগে আমাকে গ্রেপ্তার করছেন? No, this is not an arrest. কিছু প্রশ্ন আছে। পাশ পেয়েছি, এখন স্টিমার ছাড়তে হবে এক্ষুনি। খুব ফিরে বেরিয়ে যাবি। জোয়ারের জন্য বসে বিজয়দা কেমন করছেন? ভালো ঠিকছে না। হ্যাঁ, উৎপাত, একটার পর একটা উৎপাত। কতক্ষণ থেকে এই অবস্থা? এই তো। এ তো হোমিওপ্যাথি কাজ নয়, বলে মার্কুরিয়াস 30 এক ডোজ দিয়ে দেখতাম। একটা ডাক্তার চাই। ডাক্তার? এখন ডাক্তার কি? এখন রওনা হবো। ডাক্তার দেখি কলকাতায় গিয়ে। যদি মারা যান? আজ ডাক্তার ফাঁস করে দেয়। ফাঁস করবে না, সে দায়িত্ব আমার। বড্ড বাড়াবাড়ি হচ্ছে মোহিত। ডাক্তার চাই। এখানে কে শুয়ে আছে জানেন? যিনি আমাদের দেশকে ভালোবাসতে শিখিয়েছেন। মাথায় সামান্য একটু লাঠি লেগেছে বলে 10 ঘন্টা অজ্ঞান হয়ে থাকে। উনি বাবারে, একটা কাণ্ডজ্ঞান নেই।
এতক্ষণে ওর উঠে বসা উচিত ছিল না? ডাক্তার পরিমল ঘোষকে ডাকছি। জীবনে কোনোদিন কংগ্রেস করেননি, কি করে সামাল দেবে তুমিই জানো। এটা নিয়ে যাবে কে? কলিম তো পারবে না। আমি যাব? আপনি আপনি গেলে ম্যানিংহাম সাহেবকে সঙ্গে করে নিয়ে আসবেন, আমি লিখে দিতে পারি। তুই কোথায় যাচ্ছিস? পাগল নাকি? পারলে মিলি পারবে, মেয়েই পারবে। পুরুষ দেখলেই গ্রেফতার করছে। শোন, আমি দেখেছি সারেং জখম হয়েছে। হ্যাঁ, সাবধানে যাবি। কিসের জন্য যে নিজের প্রিয়জনদের জীবন নিয়ে প্রতি পদে গোষ্ঠপাদের ফুটবল খেলছো, সেটা কিন্তু আমি এখনো বুঝিনি। বুঝেছে গো, বুঝেছো। তোমার ছেলে দেশকে ভালোবেসেছে। মার্চ মাস পড়েনি এখন, অথচ কি গরম দেখেছো? পুতুল নিয়ে খেলছে, একে বলে সেকেন্ড চাইল্ডহুড। তা বিজয় বাবুর চিকিৎসার ব্যবস্থা তো হলো। সুরেন কেমন আছে? সুরেন নয়, সুরেন ওর বাপের নাম, ওর নাম কমলেশ। মীনাক্ষী, চমকিও না, এদিকে তাকিও না। তোমাদের স্টিমারেই যাচ্ছিলাম। দাদাকে বলো শুভ্রা ধরা পড়ে গেছে। কত উল কিনেছিলেন? 12 আউন্স। 12 আউন্স? তাই দিয়ে সোয়েটার তৈরি করলেন? না, হ্যাঁ। এই সোয়েটার তৈরি করলেন? না, কতবার বলবো আমি সোয়েটার তৈরি, না না, আমি ওই সোয়েটার তৈরি করিনি। আমি সোয়েটার বুনেছিলাম আমার বাবার জন্য। আপনার বাবা কোথায়? সেও তো 20 বার বলা হয়ে গেছে। আবার বলুন। আমার বাবা তারকেশ্বর সরকার গত মাসে রেঙ্গুনে গেছেন। তার রেঙ্গুনের ঠিকানা কি? বাবা কাঠের ব্যবসা করেন, নানা শহরে ঘুরে বেড়াতে হয়। তার শেষ ঠিকানা কি ছিল? 74 নম্বর জ্যাকসন ক্রেসেন্ট, রেঙ্গুন। এই সোয়েটার আপনার বোনা নয়? ওটা কি দেখাচ্ছেন? আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা 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 আপনার বোনা নয়? না। ওটা কার? সে আমি কি করে বলবো? আপনার মা কোথায়? সেও তো বহুবার বলেছি। আবার বলুন। ছোটবেলায় মা মারা গেছেন। তখন আপনার বয়স কত ছিল? 4 বছর। একটু আগে যে বললেন 5 বছর? ওই 4-5 বছর। গত অক্টোবর মাসের 8 তারিখে আপনি উল কেনেন? কোত্থেকে? মুখার্জি ব্রাদার্স। কত উল কেনেন? 12 আউন্স। সেই উল নিয়ে কি করেন? একটা সোয়েটার বুনি। কার জন্যে? আমার বাবার জন্য। বাবা কোথায় থাকেন? রেঙ্গুন। রেঙ্গুনের ঠিকানা কি? 74 নম্বর জ্যাকসন ক্রেসেন্ট, রেঙ্গুন। কামাত কাকা আসছে। এই সেন্স অহিংসাবাদ, বোমাবাজি আবার ওর একদম পছন্দ নয়। তাড়াও, তাড়াও, মেরে তাড়াও। ওপরে এসো। কমলেশ, কিপ ইউর পাউডার ড্রাই। মেরে তাড়াও। জ্যাঠা মশাই, বি নরমাল। নর্মাল। এদিকে আসুন, ধরুন। তোরা আছেন নাকি? আরে মহিত যে, কবে এলে? আজই ট্রেনে এলাম, এসেই তো দেখছি শহরময় দক্ষযজ্ঞ। বৌদি একটু চা খাবো। কামাখ্যা বাবু এদিকে কি মনে করে? ওই বিকেলে একটু বেড়ানো অভ্যেস তো, তা শহরে তো ঢোকার কোনো উপায় নেই, আমি ঘুরতে ঘুরতে চলে এলাম আর কি। তা মহিতের কলেজ খোলা নেই?
তবু চলে এলাম, কারণ এই সময়টা পড়ার চাপ নেই। শহরের অবস্থা কি বুঝছ? ভীষণ। বিজয় ঘোষাল তো শহরে এসে গেছে। আমার সঙ্গে অবশ্য আজকে ডেমনস্ট্রেশন নিয়ে কোনো আলোচনা করে। তো ব্যাপারটা কিন্তু বিরাট। একদিনে এত বিলিতি কাপড় পুড়েছে যে সত্যদা আবার বিলিতি কাপড় বয়ে বেড়ান। তার সামনে এসব আলোচনাটা। আমি চাকরি করি, কাপড় সম্বন্ধে কোনো আবেগ আমার নেই। তা অবশ্য ব্রিটিশের চাকরি করতে গেলে ওই স্বদেশ প্রেমে বালাই টালাই না থাকাই ভালো। আরে বৌদি চা কত শালা যাবে কখন? চুপ। সত্যি বৌদির মতন চা করতে কেউ পারে না। আরে বলছি না, ব্রিটিশকে তেল দেওয়ার শিক্ষা আমরা কোনোদিন পাইনি। তা আপনারা অত বড় জমিদার, আপনাদের কি চাকরি করার দরকার হয়েছে কখনো? তা আপনার সরোজিনী কটন মিলস চলছে কেমন? ভালো, দিশি কাপড় কাটতে ভালো। সেই জন্যই তো বিলিতি বয়কট। দেশির ব্যবসা রমরম করে চালানোর জন্যই তো এত বড় বিলিতি বর্জনের আন্দোলন। তবে কি জানো, এখানকার কয়েকটা টেররিস্ট ছোকরা এমন বেলেল্লাপানা শুরু করেছে যে আন্দোলন অহিংসা থাকছে। মানে আপনাদের ব্যবসা অসুবিধা হচ্ছে? তার মানে প্রোগ্রাম চল বিলিতি বর্জনের, তার মধ্যে এটা সেটা বোমা গুলি, মানে হচ্ছে কি? ব্রিটিশরা রেগে যাচ্ছে না? ফকির আসছে। ওটা ফকির মজুমদার না? ওই ও তো ইনফরমার, গুপ্তচর। ও তো আমার পিছু নিয়েছে। আমি তো জেলা পরিষদের প্রেসিডেন্ট, গ্রেপ্তার আমি হবই একেবারে। শোনো শোনো, তুমি কয়েকদিন কথাবার্তা বলে ওকে একটু আটকে রেখো। 1 বছর কায়ক ক্লেশে গ্রেপ্তারটা ঠেকিয়ে রেখেছি। ধরো। ও লোকটা এখানে এসেছিল কেন? বেড়াতে। চা খাবেন? না, বিকেলে আমি চা খাই না, খেলে রাত্রে ঘুম হয় না। চা যা খাই সেই সকালে। আপনি আবার কোথায় যাচ্ছেন জানেন? যাচ্ছি ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার? ও হ্যাঁ, চলে। কোথায় চললেন? বাড়ি যাবো এবার। এত শিগগির? মানে আর কিছু জানতে চান না? মেঝেতে কার রক্ত জানতে চান না? কি? মেঝেতে একটু রক্ত লেগে আছে, ওটা মুছে ফেলতে হবে। বাবা, বাবা আপনি তো জানেন আমি অনেক মেরেছি। আজ হঠাৎ এটা যে চোখের সামনে দেখলাম যে আমার নিজের ছেলে একটা
একটা মানুষকে গলা টিপে নয় বাবা, পুলিশের গুপ্তচর। ফকিরের বাড়িতে পরিবার আছে, ছেলে মেয়ে আছে, আমি তাদের চিনি, আমি তাদের দেখেছি। মানুষ মায়া নেই, মমতা নেই। মায়া মমতায় গৃহী তৈরি হয়, বিপ্লবী নয়। বুঝতে পারছি না। আমার নিজের ছেলেকে আমি চিনতে পারছি না। মা, তোমরা ভয় পেয়েছো? কিছু মনে করিস না মহিন, ওকে একটু সময় দিবি তো। সারা জীবনের সংস্কার কি এত সহজে যায়? তুমিও তো এক্ষুনি দূরে সরিয়ে দিয়েছিলে মা। হ্যাঁ, গিয়েছিলাম। আমি যে কলিম, আমি ডাক্তারকে নিয়ে নিচে গেলে স্টিমার ছেড়ে দিবি? ঠিক আছে। আসুন আসুন। কই কেমন জখম দেখি? একটু বসুন। 6টা থেকে কারফিউ জারি হয়েছে, তাই বলছিলাম। দাদা শোন, আনোয়ারদা বলতে বললেন শুভ্রাদি ধরা পড়ে গেছে। আমরা আমাদের কাজ করে যাব। আসুন। এর মধ্যে নইলে আর জায়গা কোথায় বলুন? এই সারেং কি জাহাজ চলতে শুরু করলো? জোয়ার এসছে তাই দুলছে। আপনি আপনার কাজ করুন। একে এ তো শ্রমিকই নয়। রোগীর কোনো শ্রেণী নেই, চিকিৎসা করুন। একটা বেআইনি কিছু হচ্ছে, আমি জানতে চাই কি অধিকারে। কোনো প্রশ্ন নয়, কোনো কথা নয়, চুপচাপ চিকিৎসা করুন। করো তো। হ্যাঁ, সুলতানগঞ্জ চেকপোস্ট পেরিয়েছে? আচ্ছা, কতদিন লাগে সোয়েটার বুনতে? 3 মাস। আপনি এত ধীরে বোনে? আমাকে চাকরি করে খেতে হয় কর্নেল ম্যানিংহাম, অবসর সময় বুনি। কবে নাগাদ সোয়েটার বোনা শেষ হয়? ডিসেম্বরে চলে যায়। তারপর কি? সোয়েটার নিয়ে কি করেন? বাবাকে দিই। বাবা কবে রেঙ্গুন রান্না হন? 2রা জানুয়ারি। রেঙ্গুনের ঠিকানা কি? বাবার শেষ ঠিকানা 74 জ্যাকসন ক্রেসেন্ট, রেইনবোন। গত 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় আপনি কি করছিলেন? 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? সোমবার। তাহলে ক্লাস নিচ্ছিলাম।
কি ক্লাস দিচ্ছিলেন? 11টা, সকাল 11টা ইংরেজি। ইংরেজি ক্লাস নিচ্ছিলেন? 11টা হলে তো ইংরেজি পিরিয়ড। ইউ আর লায়ার। সোমবার 21শে ফেব্রুয়ারি স্কুল ছুটি ছিল, প্রতিষ্ঠা দিবস। ওই দিন বেলা 11টা টেররিস্টরা ব্যাংক লুট করে। ভুলে গেছিলাম। এই সোয়েটার আপনার বোনা তো? দেখি। Let's start all over again. কত তারিখে আপনি ভুল কেনেন? অক্টোবর মাসের 8 তারিখে। আর কবে নাগাদ সোয়েটার বোনা শেষ হয়? অক্টোবর মাসের 15 তারিখে। আই মিন ডিসেম্বর মাসের 15 তারিখে। আমার চশমাটা ফিরিয়ে দেবে? নো। একুশে ফেব্রুয়ারি সকাল 11টায় আপনি কি করছিলেন? 21শে ফেব্রুয়ারি সকাল 11টা স্কুলে ছিলাম, প্রতিষ্ঠা দিবস। সেখানে কে কে আপনাকে দেখেছে? সবাই। 2 একজনের নাম বলুন। কেন? গিয়ে জিজ্ঞেস করবেন তো। সেদিনের প্রধান অতিথিকে গিয়ে জিজ্ঞেস করুন, তিনি আমায় দেখেছিলেন, আমি তাকে চা করে খাইয়েছিলাম। নামটা বলুন, কি নাম তার? মিসেস ম্যানিংহাম, কর্নেল ম্যানিংহামের স্ত্রী। Touche, young lady. আচ্ছা, আপনি বিজয় ঘোষালকে চেনেন? না। যারা তাকে নিয়ে পালিয়ে গেল সেই ছেলে দুটিকে চেনে? না। আচ্ছা, বিজয় ঘোষাল এখন কোথায় আপনি জানেন? জানি না। ডাক্তারবাবু, আপনার ঋণ কোনোদিন ভুলবো না। আপনার ফিসটা। অত নয়, আমার ফিস 16 টাকা। ও, আপনার একটু অসুবিধা হলো। তা খানিক হলো। কবে বাড়ি ফিরবো তার তো ঠিক নেই। বেশি দিন নয়, ম্যাক্সিমাম পরশু। এই যে ডাক্তারবাবু, আপনি দাবা খেলেন? কি? শুভ্রার কথা ভাবছিস না রে? মানে সমিতির কথা ভাবছি। আনোয়ারটা একা পড়ে গেল। বেচারিকে না জানি কি করছে ওরা। মাঝে মাঝে ইচ্ছে করে বুক দিয়ে তোদের আগলে রাখি। শুভ্রার উপরে বিজয়দার, আমাদের সবার জীবন নির্ভর করছে। যত শক্ত মেয়েই হোক, ওকে পারবে সইতে। বিজয় ঘোষাল কোথায়? জানি না। তার সঙ্গে যুবক দুটিকে? জানি না। আপনার মার নাম কি? দময়ন্তী সরকার। তিনি কি বর্মায় থাকেন? হ্যাঁ। না, উনি তো মারা গেছেন। কর্নেল ম্যানিংহাম, এই আলোগুলো 1 মিনিটের জন্য নিভিয়ে দিন না, প্লিজ। অক্টোবরের কত তারিখে আপনি উল্টা কেনেন? না, 15 তারিখে। এটা কতবার বলেছি। আপনার বাবা কবে রেঙ্গুন হন? 21। না, 21 না। কবে? 21 তো প্রতিষ্ঠা দিবস। বিজয় ঘোষালের সঙ্গে আপনার শেষ কবে দেখা হয়? তার ঠিকানা জ্যাকসন ক্রেসেন্ট,
তোর নম্বর জ্যাকসন। Wake her up, Lieutenant. Good morning. ঘুম ভাঙলো? Give her some tea. কর্নেল ব্যানিংহাম, এই আলুগুলো নিভিয়ে দিন প্লিজ, আমার মুখের মাংস খুবলে নিচ্ছে। Switch off the lights. থ্যাঙ্কস। Lend your belt. Brave girl. আমি সামান্য স্কুল টিচার কর্নেল, জীবনে রাজনীতি করিনি। ছেড়ে দিন, বাড়ি চলে যায়। আপনার তারিখ টারিখগুলো একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে না? আপনারও হতো, হঠাৎ একটা তারিখ জিজ্ঞেস করলে কেউ বলতে পারে? আচ্ছা আপনি বলুন তো, গত 15ই ফেব্রুয়ারি আপনি কি কি করেছিলেন? পারলেন না তো? পারা যায় না, কেউ পারে না। Lights, please. Let's start all over again. দাদা, আমার বড় ভয় করছে রে। শুভ্রা অগ্নি ভয় পেত প্রথম প্রথম, তখন তাকে রবীন্দ্রনাথ আবৃত্তি করতে বলতাম। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, তুই তো জানিস। বল না, বল না রে মিলি। ওটা ওটা শুভ্রার বড় প্রিয় ছিল। শুভ্রার জন্য মন কেমন করছে না রে? মনটাকে ফাঁকি দিবি কি করে? না না, কিচ্ছু না, আমাদের চোখে জল আসতে নেই। একজন গেলে অন্যেরা তার জায়গা নেয়। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, ওরে দিন ওরে উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন, ওরি মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে দিতে হবে পারি, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো শেষ। এ দুটো সেটা একই হাতের বোনা। আপনি নিজে বলেছেন এটা আপনার, তাহলে এটা আপনার হাতে। I deny You may deny till doomsday, কিন্তু আমার চোখকে ফাঁকি দিতে পারলেন না। অর্থাৎ ব্যাংক লুট করেছিল যে টেররিস্ট, তার গায়ে সোয়েটারটা আপনার বোনা। আপনি নিজেই গুপ্ত সমিতির সদস্য, আপনি টেররিস্ট। I deny it. এই দুটো একই হাতের কাজ। এই সরকার, এই সোয়েটার আপনার বোনা। এই আলোগুলো আমার মুখে গরম চুরির মতো। কার জন্য বলেছিলেন এই সোয়েটার? আমি অন্ধ হয়ে যাচ্ছি। কার জন্য? আমার বাবার জন্য। আপনার মা কোথায়? মা নেই। আমার মা নেই। জ্যাকসন প্রিজন 74 নম্বর। মা নেই।
আমি কিন্তু আশা করেছিলাম আপনি আমায় বসতে বলবেন। বসুন। কি জরুরি কথা আছে বলছিলেন, সেটা তাড়াতাড়ি বলুন। কথাটা ঠিক কিভাবে পুট করবো বুঝতে পারছি না। বুঝলেন মিস্টার ম্যানিংহাম? ম্যানিংহাম, সুভাষ বোস জেল থেকে বসে উস্কানি দিচ্ছে, ফলে কিছু সংখ্যক উগ্র মস্তিষ্ক যুবক আমাদের এই অহিংস আন্দোলনে অপার কালিমা লেপন করছে। সেই জন্য আমি বিজয় ঘোষালের বিরুদ্ধচরণ করতে বাধ্য। বিজয় ঘোষাল? বিজয় কোথায় জানেন? তাই তো অনুমান হয়। সঙ্গে সেই টেররিস্ট ছেলে দুটো আছে? তাই তো মনে হয়। কোথায় তারা? করতোয়া স্টিমারে। অসম্ভব। বিকেলে বেড়াতে বেড়াতে ওদিকে গিয়েছিলাম, দেখে এলাম মোহিত মিত্র এসছে, অথচ শহরের কেউ তা জানে না। তা ছেলে বাড়ি আসতে পারে না? তা পারে, তবে এক ছেলে বাড়িতে এলে মা কি 10 জনের রান্না রাঁধে? দেখে এলাম রান্নাঘরে এলাহি ব্যবস্থা। আর ছেলে বাড়িতে এলে মেঝেতে কি রক্ত লেগে থাকে? রক্ত? হ্যাঁ, 2-3 জায়গায়। সচক্ষে দেখেছেন? পরের চেকপোস্টে করতোয়াকে আটকান, আমি সার্চ করব। আপনি আসবেন না আমাদের সঙ্গে? না 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 না, সেটা ঠিক শোভন হবে না। আমি বরং বাড়িতেই যাই। অন দ্য কন্ট্রারি, ইউ আর ডিটেইনড। আপনি এইখানে আটক থাকবেন যতক্ষণ না আমরা ফিরে আসি। কিছু খেয়ে নিন। আমি সাহায্য করব? না, এইবারে সর্বনাশ হয়ে গেল আমাদের। ফাঁসি হবে আমাদের ক্ষুদিরামের মতো। স্টিমার করতোয়া, স্টিমার করতোয়া, থামাও নইলে গুলি চলবে। স্টিমার থামাও নইলে গুলি চলবে। স্টিমার করতোয়া, স্টিমার করতোয়া, থামাও নইলে গুলি চলবে। দরজাটা বন্ধ করে দিন। বন্ধ করে দিন। আজকে আজ্ঞা হোক কর্নেল ম্যানিংহাম। এইবার ডক্টর ঘোষ, প্লিজ, আমরা যা করছি দেশের জন্য করছি। বিজয় ঘোষালের প্রাণ আপনার হাতে। আমি অত্যন্ত দুঃখিত মিস্টার মিত্র, এত রাত্রে আপনাকে বিরক্ত করছি, কিন্তু সামান্য একটু খানা তল্লাশি সেরেই চলে যাব। নিশ্চয়ই, আসুন।
Are you Mohit Mitra? Yes. ইনি ডক্টর পরিমল ঘোষ। এখানে কেন? এদের সারেং জখম হয়েছিল, তার চিকিৎসা করতে। এদের সঙ্গে ডায়মন্ড হারবার চললেন বেড়াতে? আমি এদের পুরনো বন্ধু, তাই ভাবলাম যাই দুদিন বেরিয়ে আসি। No, nothing here, nothing here. Open up the cool shuttle. Let's see. What was that? শাস্ত্রে এদিকে আছে। Salam Sahib. Look down there, Glenn. Just a picture. আমার স্ত্রী, 2 মেয়ে। Good evening, sir. Good evening. হোল দেখবো। নিশ্চয়ই স্যার। এই খোলো। Flashlight. ওপাশে কি? ইঞ্জিন রুম স্যার, এখনই দেখলেন। আমি আর সহ্য করতে পারছি না। চুপ। মিস্টার মিত্র, আমি হয়তো আপনাকে কষ্ট দিলাম। না না, কষ্ট কিসের? ডাক্তার ঘোষ, পাইলটের জখম কিরকম? আপনি কি চিকিৎসা করলেন? মাইল শক, গায়ে কম্বল চাপা দিয়ে পেন্টোসাইল সোডিয়াম খাওয়ালাম। শক কেসে আপনি ভ্যাসোকনস্ট্রিক্টরি ড্রাগ ব্যবহার করা? অ্যাকুট কেস ছাড়া করি না। 1 মিনিট, আপনি কি ভগবানগঞ্জ ফিরে যাচ্ছেন? অনুমতি হলে আমিও আপনার সঙ্গে যেতে পারি। Certainly. আমি তো এই স্টিমার ছেড়ে যেতে পারছি না। কেন স্যার, কি আবার হলো? এই জাহাজ এক রহস্য। এমন একটা জাহাজ আমাকে দেখাতে পারেন যেটা উপরে 110 ফিট আর নিচে 95 ফিট? আমি নিচে গেলাম, হোল দেখলাম, অ্যাবাউট 40 ফিট, রাইট? ইঞ্জিন রুম 55 ফিট, টোটাল 95 ফিট। তো উপরে 110 ফিট আর নিচে মোটে 95 ফিট। 15 ফিট গেল কোথায়? The case of the missing 15 feet. Mr. Mitra? স্পষ্টই বোঝা যাচ্ছে নিচে আর একটা ঘর আছে। সেটা আপনি আমাকে দেখালেন না কেন? অমন ঘর সত্যিই আছে? আপনার সাহস তো কম নয় মশাই। মানে ওটা আমার স্ত্রী ঘর বলেই। দেখাচ্ছি। চলুন। বিজয়দা, কমলেশ, এদিকে কুইক। দেখান সে ঘর কোথায়? এই যে স্যার। এটাকে আপনি আপনার স্ত্রীর ব্যক্তিগত ঘর বলেছিলেন না?
আনসার মি, প্রথমে ঘর দেখালেন না কেন? তারপরে গুদামটাকে স্থির ঘর বলে চালালেন কেন? ভেরি ওয়েল, স্টিমারকে আমরা ভগবানগঞ্জ ফিরিয়ে নিয়ে চললাম, বাজেয়াপ্ত হল। ক্যাপ্টেন ও'কনার, গেট দিস ভেসেল অন টো। সত্যি কথাই বলি স্যার, ও ঘরে কাপড়গুলো সব চোরাই মাল। চোরাই? হ্যাঁ স্যার। আপনি আপনি কোম্পানি মাল চুরি করেন? হ্যাঁ, তাই ও ঘরটা দেখাতে চাইনি স্যার। আপনি আপনি চোর? মানে পেটের দায় অনাহারে ওই মাইন্ডে চলে না। কিন্তু ব্যাপারটা আমি জেনেছি, সুতরাং আমি সেটা রিপোর্ট করতে বাধ্য। আপনি ডায়মন্ড হারবার থেকে ফিরেই আমার সঙ্গে দেখা করবেন। দয়া করুন স্যার, পরিবারের সকলে মিলে অনাহারে মরবো। কি বলে যে কৃতজ্ঞতা জানাবো বুঝতে পারছি না। দেশকে কি শুধু আপনারই ভালোবাসে? বাবা, কর্নেল ম্যানিংহাম আমাকে এখানে নিয়ে এলেন কেন? আমি অনুরোধ করছি আমাকে বাড়ি যেতে দিন। বসুন বসুন। আমি অনুরোধ করছি আপনি একটি বিশ্বাসযোগ্য কাহিনী বলুন, তৎক্ষণাৎ আপনাকে বাড়ি পাঠিয়ে দেব। আপনি রুগী দেখতে গিয়ে ডায়মন্ড হারবার যাচ্ছেন, শহরে হাঙ্গামা, তার মধ্যে তরুণী স্ত্রী আর 2 সন্তান ছেড়ে আপনি হাওয়া খেতে চলে, তারপর আবার ফিরতি মোটরবোট পেতেই আপনি ফিরে চললেন। এসব কি ডাক্তার ঘোষ? সাহেব পেশাব শুরু। ইয়েস স্যার। কামাখ্যা বাবু, আমি তো করতোয়া জাহাজের সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। কিন্তু রক্ত আমি সচক্ষে দেখেছিলাম। টেররিস্টদের প্রতি ঘৃণায় আপনি অন্ধ, চক্ষুই নেই, তাই সচক্ষে আর দেখবেন কি করে? বুঝতে পারছেন না কেন? ওটা সন্ত্রাসবাদীদের ঘাঁটি। আপনার এই ব্যাপারে তো মাথা ব্যথা কেন মশাই? মাথা ব্যথা কেন? কর্নেল ম্যানিংহাম। হ্যাঁ, ম্যানিংহাম, কর্নেল ম্যানিংহাম। আপনি সুভাষ বোসের লেখা পড়েন? এখন চলছে স্বাধীনতার লড়াই, এরপরে আসবে সমাজতন্ত্র। এখন মারছে আপনাদের, এরপরে মারবে আমাদের। কল কারখানা জমি সব কেড়ে নেবে। ডক্টর ঘোষ, গল্প একটা খুঁজে পেলেন? কর্নেল ম্যানিংহাম, আমি একজন বিশিষ্ট নাগরিক, আমার সঙ্গে দরকার হলে বিশিষ্ট নাগরিককে ভূতপূর্ব নাগরিক বানিয়ে ছাড়বো ডক্টর ঘোষ। মোহিতাকে খবর দিও। কটার সময় আপনি করতোয়া স্টিমারে গেলেন? 4:10 বা 15 হবে। আর কখন ঠিক করলেন যে ডায়মন্ড হারবার যাবেন হাওয়া খেতে? স্টিমারে উঠেই। তারপর রুগী দেখলেন? হ্যাঁ। ফি নিয়েছিলেন? হ্যাঁ। পরিবারের পুরনো বন্ধু বলতে যে ফি নিলেন? জখম হয়েছে পাইলট, সুতরাং এর খরচ ওরা কোম্পানি থেকে পাবে, তাই ফিস নিলাম। কত টাকা ফি নিলেন? 16 টাকা। দেখি। ব্যাংক থেকে যে টাকা লুট হয়েছিল তার নোটের নম্বর দেখি। এ টাকা ব্যাংক থেকে লুট করা। হ্যালো হ্যালো, গোপালগঞ্জ চেকপোস্ট, গোপালগঞ্জ চেকপোস্ট, টপ প্রায়োরিটি, ইমার্জেন্সি ইমার্জেন্সি। রিভার পেট্রোল, রিভার পেট্রোল, রিভার পেট্রোল, রিভার পেট্রোল।
আর আন্ডার অ্যারেস্ট। আপনি গ্রেপ্তার হলেন, চলুন। করতোয়া ক্যানিং পাস করেছে, কিন্তু গোপালগঞ্জ পৌঁছয়নি। ক্যানিং পাস করেছে, গোপালগঞ্জ পৌঁছয়নি, তার মানে Attention, attention River Patrol. Wanted packet steamer Korotwa, tonnage 1000, color blue and buff, speed 12 knots per hour, single funnel, model T108, makers William Denny and Brothers, Clyde, England. Yes, shoot to kill. Korotwa সবাইকে গুলি করে মেরে ফেল। আয় স্যার, আয় স্যার। ময়না চক। ফিউজিটিভ এক্সপেডিশন শুরু হচ্ছে, ভগবানগঞ্জ জ্বালিয়ে দিই। Arms is you. কারণ এই পুরো শহর টেররিস্টদের সাহায্য করে। What about this one? Beat it. Fire those houses, now. Take them over to the other side. Other side. Sorry, Mohit. এই এই মিলি, প্রণাম কর, প্রণাম কর, প্রণাম করে পুণ্যি কর। আহ, লিলিটা যে কোথায় যায় আবার। আমাকে না, আমাকে না, আমাকে না, আমাকে না। আমি একটা অকর্মার ধাড়ি, কাকে প্রণাম করে ঠিক নেই। আমি একটা শবদেহ, শবদেহ। তোমার এই ত্যাগ একদিন দেশ বুঝবে। পুরো পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছো হাসি মুখে। আপনি আবার পুতুল খেলছেন? কি আশ্চর্য দেখ, জড় প্রাণহীন পদার্থ, অথচ একটু দম দিলেই চলতে শুরু করে।
দুটিতে মিলে বিজয়ের সঙ্গে পালালে না কেন? তা কি করে হয়? আমাদের দরকার ভগবানগঞ্জে, অনেক কাজ। ললাটের বাম পার্শ্বে সুচিবিদ্ধবৎ বেদনা, আর্জেন্টাম বা নাইট্রিকাম। আবার কি হলো জ্যাঠামশাই? কাল থেকে তো খাননি। মনে ছিল না। স্টপ এঞ্জিন। গাইনা বানিয়েছে করা করে স্টোর সাইডে দি। ফিরে চল। আচ্ছা Get ready. We must attack first, sir. Naturally. Yes, sir. Take no chances. Aye, aye, sir. Understand? কোথায় তোর কোথায় লেগেছে মা? দাদা সেই বইটা এর পরের বার এনো। বলুন বাবা, ক্ষমা না হত্যার জবাবে হত্যা। এই উঠ উঠ। না আমাকে একটা পিস্তল দিতে পারো? পিস্তল। রণে ভঙ্গ দিয়ে পালাচ্ছে। আপনার একজন ছাত্রী আপনার জন্য কিছু জিনিস পাঠিয়েছেন। এখানে কতদিন থাকতে হবে বলা তো যায় না। ধন্যবাদ। কই জিনিসগুলো গুনে নিন। আপনার উপর ভার ছিল প্যাকেট খুলে দেখা? হ্যাঁ, যা দেখার দেখেছি। এবার আপনার কাজ আপনি করুন। শুনুন, কোনো খবর আছে? ভীষণ যুদ্ধ হয়েছে শুনেছি।
Wait. Wait. Look. Come down. Up. Fine. Fine. Bastard. We have got him alive. রক্ত ঝরে অজ্ঞান হয়ে গেছিল স্যার, নইলে ঠিক পটাশিয়াম সাইনাইড খেতে। সব ভালোভাবে চুকে গেল। আমি এখন বাড়ি যেতে পারি মিস ম্যান্টন? ম্যানিংহাম। হ্যাঁ মিস ম্যানিং। হ্যাঁ বাড়ি যান, আর কোনো খবর পেলেই আমাদের জানাবেন। তার মানে কি বলতে চান আপনি? আমি আপনার ধরে গোয়েন্দাগিরি করবো? এতক্ষণ কি করলেন তাহলে? সরকার, আপনি নাকি অজ্ঞান অবস্থায় বারবার মোহিত মিত্রের নাম করছিলেন? মোহিত মিত্রকে আপনি যদি নাই চেনেন, তাহলে বেহুশ অবস্থায় বারবার মোহিতদা মোহিতদা বলছিলেন কেন? আর এই জেদের কোনো মানে হয় না। বিপ্লবকে তালা বন্ধ করে এসেছি। You are quite wrong, Constable. ভীষণ ভুল করছেন। You're insane. Give me that gun. ভগবানগঞ্জ ষড়যন্ত্র মামলা, মীনাক্ষী মিত্র বেকসুর খালাস, সাবিত্রী মিত্র বেকসুর খালাস, মনসুর আলী 5 বছর সশ্রম কারাদণ্ড, মোহিত মিত্র যাবজ্জীবন দ্বীপান্তর, শুভ্রা সরকার ফাঁসি। কথা বলুন। মা, মা, মাগো। শুভ্রা, তুই কোথায় রে? তোকে দেখতে পাচ্ছি না যে। জেলা সাহেব, মা বন্দির মুখ দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি তোমায় স্পষ্ট দেখতে পাচ্ছি মা। গুলির ঘায়ে চোখ গিয়ে তোমার মুখখানা আরো সুন্দর হয়ে উঠেছে। এই ফুল, এই ফুল সব দেয়া বারণ। মা, আমাদের ক্ষমা করো, বড় ব্যথা দিয়ে গেলাম তোমার। কই আশীর্বাদ করলেন না? আশীর্বাদ করছি মা। জন্ম জন্ম যেন শূন্য ঘর মেলে বসে থাকি, জন্ম জন্ম যেন আমার মোহিত আর আমার শুভ্রা এমনি করে আমাকে কাঁদিয়ে চলে যায় বিপ্লবের পথে। হ্যাঁ, সেটাই আমার দিবারাত্রির প্রার্থনা। চলুন। আসি মা।
মিস সরকার, আমি আমি আপনার জন্য কিছু করতে পারি? এই শেষ মুহূর্তে কি বা করবেন জেলা সাহেব? তবে 44 ডিগ্রি সেলে রয়েছেন বন্দী মোহিত মিত্র, তাকে একটা কথা বলবেন? বলুন। বলবেন শুভ্রা মরার সময় একটু ভয় পায়নি। আপনার শেষ ইচ্ছা কিছু আছে? শেষ ইচ্ছা? শেষ ইচ্ছা সাম্রাজ্যবাদ ধ্বংস হোক, ব্যক্তিগত কোনো ইচ্ছা আমার নেই। দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন, উড়ি দিন উড়ি উদাসীন, ওই ক্রন্দনের কলরোল, লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল, মূর্ছিত বিহবল করা মরণে মরণে আলিঙ্গন, উড়ি মাঝে পথ চিরে চিরে নতুন সমুদ্র তীরে দিতে হবে পারি, বন্দরের বন্ধন কাল এবারের মতো হলো জিন্দাবাদ, ধ্বংস হোক, জিন্দাবাদ, বন্দে মাতরম। সাক্ষী বিজয় ঘোষাল, সাক্ষী বিজয় ঘোষাল, সাক্ষী বিজয় ঘোষাল। আমি দেশের নেতা, স্বভাবতই আমার কাছে কাকদ্বীপ হাঙ্গামার সমস্ত রিপোর্ট এসেছে। তাতে কথাই প্রমাণিত হচ্ছে যে আসামি মোহিত মিত্র সে হাঙ্গামার একজন নেতা। আচ্ছা, কুলপির জমিদার শ্রী শান্তিময় বন্দ্যোপাধ্যায়কে যখন কৃষকের দল খুন করে তখন কি আসামি সেখানে উপস্থিত ছিল? আমার রিপোর্ট হচ্ছে আসামি নিজে শান্তিবাবুকে গুলি করে। খুন করা মোহিত মিত্রের কাছে অস্বাভাবিক কঠিন কিছুই নয়। ওর ইতিহাস যদি জানতেন তাহলে বুঝতেন ও খুন করে আনন্দ পায়। আমি স্বাধীনতা যুদ্ধের নির্যাতিত সৈনিক, দেশদ্রোহী মোহিত মিত্রের পার্টি চীন রাশিয়ার দালাল তারা। এই লোকটির জীবন বাঁচাতে একদিন আমাদের পুরো পরিবার মরে সাপ হয়ে গিয়েছিল। আমাদের রক্তের বিনিময়ে আজ সে নেতা হয়ে বসেছে। এ কি স্যার, কোথায় চললেন? জবানবন্দি স্যার? মানে চলে গেলেন? কি হবে এখন? কি করি এখন আমি? আসামি মোহিত মিত্র, এই কাকদ্বীপ ষড়যন্ত্র মামলায় তোমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সব প্রমাণ বিবেচনায় এই ট্রাইব্যুনাল আজ 4 জুন 1950 তোমাকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। ভুল করছেন। ব্রিটিশের 16, আপনাদের 20, এগুণে 36 বছর কারাবাস। আমার সহযোদ্ধা শহীদ শুভ্রা সরকার অত্যাচারী ম্যানিংহামকে বলেছিলেন, বিপ্লবীকে আপনারা কারারুদ্ধ করতে পারেন কিন্তু বিপ্লবকে নয়।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।